जेरा नदारा में जा नले हो काहे लगाए छटिया अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना। প্রিয় উপস্থিতি, প্রতি বছর ন্যায় এবছরও ইফতার মাহফিলের সম্মানিত মেহমান আলা নায়েবে সাজ্জাদানশীন গিলাতলা দরবারের আলহাজ মুফতি হুজুর আল্লামা খাজা বাকবিল্লাহ আল আজহারি দামাত বারাকাতুন আলিয়া সহ দরবারে পাকের সমস্ত খলিফাবিন্দু উপস্থিত, সম্মানিত গণ্যমান্য ব্যক্তিগণ, জ্ঞানীজন, গুণীজন, সুধীজন, সুশিক্ষিত সমাজ সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আসলে সময় অনেক সংক্ষেপ, আপনারা জানেন আমরা যে মাসটার মধ্যে হাজির হয়েছে সিয়াম সাধনা, এটি সুফিদের তরিকায় এবং সুফিবাদী ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমাদের সময় নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা, যখন বান্দা সিয়াম সাধনা করবে, এই সিয়াম সাধনার মাধ্যমে বান্দার সমস্ত ভিতরের কিছু জ্বালিয়ে পুড়িয়ে যখন নতুন করে, যেমন জমিনের মধ্যে পানি আসলে, বৃষ্টি আসলে জমিনটাও ধৌত হয়ে যায়, রমজানের মাধ্যমে আল্লাহ পাক বান্দার ভিতরকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এই বান্দার ভিতর যখন পরিষ্কার করে দেয়, তখন বান্দা নফসে ওয়াহদানিয়তের মাকামে পৌঁছে যায়। আর যখন নফসে ওয়াহদানিয়তের মাকামে পৌঁছে যায়, তখন আউলিয়ায়ে কেরামের বেলায়েতের খুশবু তার সিনার মধ্যে সে ধারণ করে। সুবহানাল্লাহ। এজন্য খলিফায়ে গৌসুল আজম মাঝবান্ডারি একজন দার্শনিক ছিলেন, ইনি বলছিলেন, ওরে রোজা যদি রাখতে চাও মন, রূপগঞ্জে থাকিও, মুর্শিদ নামের মন্ত্র দিয়া নফসকে মারিও। এজন্য বজলুল করিম মান্দাকিনী রহমতুল্লাহ আলাই ইনি বলছিলেন, চিনতে পারে সাধ্যকার, চিনিবারও ইচ্ছাজার। এটা কোরআনে পাকের নির্যাস। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছে, ওয়ামান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি ওয়া আমা আদাল্লু সাবিলা। যারা আল্লাহকে দুনিয়ায় চিনতে পারে নাই, তারা আল্লাহকে আখিরাতেও চিনতে পারবে না। যারা দুনিয়াতে চিনতে পেরেছে, এরাই কিয়ামতের ময়দানে রব্বে কাবাকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। তো এই রমজানের মাধ্যমে সেই বেলায়েতের খুশবু হাসিল হয়। কেমন বেলায়েত? কোরআনে পাকের মধ্যে এসেছে, হযরত মূসা বলছে, আল্লাহ রব্বিশরাহ লি সাদরি, আমার সিনাকে আপনি খুলে দেন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছে, হাবিব নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনায় পাককে খুলে দেই নাই? সেই সিনা খোলার জন্য আল্লাহ সেই বেলায়েতের জন্য খিজিরের দরবারে পাঠিয়েছে। আর আমার নবীর উম্মত কোনো দরবারে যাইতে হয় নাই। গৌস পাক যখন ওনার মায়ের সেকেমে পাকের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে, তখনই এই খামির অবস্থায় আল্লাহ পাক সেই বেলায়েতকে এটিকে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকল বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমি লাস্ট কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লামা আমির খুসরু ইনি ইনার কালামের মধ্যে বলে যে খুসরু দরিয়া, আমি অনেক লম্বা শের পড়ছি না, হযরত আমির খুসরু বলে যে হে খুসরু, যখন প্রেমের বাজারে যাইবা, হাতে হ্যাঁ নাতে না বলো, কোনো কমেন্টস করিও না। কেননা প্রেমের স্রোত সবসময় বিপরীত দিকে হাঁটে। যদি কেউ এতে স্থির থাকতে চায়, সে ডুবে মরে যায়। আর যে সমস্ত কিছু উৎসর্গ করে ইয়াতিম হয়ে যায়, সে মিলনের বলে পার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রোজা বান্দাকে ইয়াতিম বানায়। ইয়াতিম বলতে বাবা মা মরলে ইয়াতিম নয়, যারা আমিত্বকে কোরবান করে একাত্মবাদের উপর কোরবান হয়ে যায়, এরা ইয়াতিম। বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। প্রিয় উপস্থিতি, আসলে হুজুরকে বসিয়ে রেখে আমি কথা বলাটা বেয়াদবি মনে করছি। হুজুর কদমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আলোচনার ভুল ত্রুটি যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।